রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করানোর চেষ্টাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় সংঘর্ষ চলে রাত ১১টা পর্যন্ত। সংঘর্ষ চলাকালে কয়েকটি হাতবোমারও বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় এক সাংবাদিকের মোটরসাইকেল সহ পুড়িয়ে দেওয়া হয় আরও ৩টি মোটরসাইকেল। শুধু তাই নয়, সংঘর্ষে আহত হয় মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক লাভলী খাতুন, তার ২.৫ বছরের কন্যা শিশু, পুলিশের গোয়েন্দা শাখার এক সদস্য সহ ৪ জন। স্থানীয় সূত্র বলছে, বৃহস্পতিবার রাতে মহিলা দলের নেত্রী লাভলী ও তার অনুসারীরা কাদিরগঞ্জ এলাকার একটি বহুতল ভবন ঘেরাও করেন। এই ভবনের একটি ফ্ল্যাটে পরিবারসহ বসবাস করেন বোয়ালিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বাবু। লাভলীর দাবি, তিনি মোস্তাক আহমেদকে ভবনে ঢুকতে দেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ ও নিরাপত্তা প্রহরীর খাতায় মোস্তাকের নাম থাকার প্রমাণও পাওয়া যায়। অভিযান শেষে তার ভাই সাব্বির বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনী। তবে কৌশলে পালিয়ে যান মোস্তাক আহমেদকে না পাওয়ায় মহিলা দলনেত্রী লাভলী সাবেক যুবদল নেতা মারুফ হোসেন জীবনকে দায়ী করেন। এতেই ক্ষুব্ধ হয়ে মারুফের অনুসারীরা দড়িখড়বন এলাকায় লাভলীর বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। এরপর লাভলীর অনুসারীরা পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করে মারুফের ব্যক্তিগত কার্যালয়। পরে সংঘর্ষটি দড়িখড়বনা উপশহর মোড়, রেলগেট, সোপুরা এলাকায় ছড়িয়ে পড়ে। তবে রাত ১১টার দিকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়হান ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, রাজশাহী।